আজকে আমি ক্লাস 8-এ কোষে দেখি 13.1 থেকে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলোকে বলা হয় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। মানে সোজা কথায় উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হবে সেটা আমরা আজকে শিখব। প্রথম অঙ্কটা দেখিনি, 2-1 কি আছে অঙ্কটা? -6। উৎপাদক বিশ্লেষণকে ইংরেজি কথায় বলা হয় মিডল টার্ম। মিডল টার্ম মানে মাঝের যে সংখ্যাটা আছে বা শব্দটা আছে সেখানে দেখে আমাকে অঙ্কটা করতে হবে। যেমন এখানে কোনো সংখ্যা নেই, 1, 2 বা 5, 6 কোনো সংখ্যা নেই, তার মানে এখানে ধরে নিতে হবে আমাকে যে কত আছে, 1 আছে। তার মানে এবার এই একটা আনতে হবে কোথা থেকে? এখানে যে 6 আছে 6টাকে ভাঙতে হবে। 6টাকে কিভাবে ভাঙবো? লসাগু আমরা ছোটবেলায় যেভাবে করেছি সেইভাবে। 6 2 দিয়ে 3, এই 2 আর 3-এর মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমাকে কত আনতে হবে? 1 আনতে হবে। তাহলে দেখি, এবার এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা বুঝবো কিভাবে? এই যে সংখ্যাটা আছে, শেষের যে সংখ্যাটা থাকবে তার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দেখে আমরা বলতে পারবো এখানে কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। এখানে কি আছে? মাইনাস আছে, তার মানে এখানে কি করতে হবে? মাইনাস। আর আমরা ছোট থেকে তো বড় বিয়োগ করতে পারি না, বড় থেকে আমাদের কি করতে হবে? ছোট বিয়োগ করতে হবে। তাহলে এখানে 3, এখানে 2, আর এখানে এই সংখ্যাটা লিখে দিতে হবে -6। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস এই সম্পূর্ণটা দিয়ে 3 কে গুণ করতে হবে। 3 কে গুণ করলে কত হবে? 3a + b, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এটা দিয়ে আবার 2 কে গুণ করতে হবে। তার মানে 2a + b -6। এবার এই দুটো, এইটা আর এটা মানে দুটো, এই দুটোর মধ্যে কি একই জিনিস আছে? a + b, তার মানে এখানে কি কমন যাবে? a + b কমন যাবে, থাকছে কি? a + b। a + b কিভাবে হলো? এখানে স্কয়ার আছে, স্কয়ার মানে দুটো জিনিস, তার মানে দুটোর মধ্যে একটা চলে গেল আর একটা থেকে গেল, তার মানে এটা থাকছে। তারপরে -3, a + b এর মধ্যে a + b চলে গেছে, থাকছে কত? শুধু 3 থাকলো। এরপরে প্লাস, এখানে কিছু আছে, কিছু কমন যাবে। কত কমন যাবে? 2। 2 দিয়ে 6 কে ভাগ যায়, 2 কে 2 দিয়ে ভাগ যায়, তার মানে 2 কমন যাচ্ছে, থাকছে কি? 2 চলে গেল, থাকছে কি? a + b -3। তার মানে এটা আর এটা সমান হয়ে গেল। এইটা এটার জন্য আমরা কটা লিখবো? একটা লিখবো। তার মানে কি এটাকে আর এটাকে আমরা কমন নিচ্ছি সম্পূর্ণ জিনিসটা থেকে। এটা এটা চলে গেল, থাকছে কি? এবার a + b + 2। এবার এটাকে এখানে ব্র্যাকেট গুলো তুলে দিব, ব্র্যাকেট তুলে দিলে a + b -3, a + b + 2। এই হলো প্রথম অঙ্কটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো, অসুবিধা নেই। তাহলে আমার নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দু নম্বর অঙ্কটা কি আছে? x² - 2x তার হোল স্কয়ার প্লাস 5 x² - 2x -36। এবার এটাকে একটু ছোট করে নেব।
ছোট কিভাবে করব, এই বড় জিনিস, এটাও বড় জিনিস, দুটো জিনিস একই আছে, এটাকে আমরা কিছু একটা ধরে নেব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা। প্রথম অঙ্কটাকেও আমরা এইভাবে করতে পারি, সমান সমান পি। এখানে যে সব আলফাবেট গুলো আছে সেগুলো আমরা ধরবো না, এক্স ওয়াই, এক্স আছে এক্স ধরবো না, এক্স বাদে অন্য কিছু ধরবো, যেমন আমি এখানে পি ধরে নিলাম। তাহলে কি হবে, পি স্কোয়ার, এটা হোল স্কোয়ার আছে মানে পি স্কোয়ার বসবে, প্লাস 5, এটা বদলে কি লিখবো আমরা, পি লিখবো মাইনাস 36। এবারে মিডিল টার্ম মানে মাঝের যে সংখ্যাটা আছে, এখানে কত আছে, 5 আছে, 5কে ভেঙে আমাকে কত, এই 5 আনতে হবে, কতকে ভাঙতে হবে, 36কে ভাঙতে হবে, মানে শেষের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে ভাঙতে হবে, ভেঙে আমাকে কি আনতে হবে, 5 আনতে হবে। এবার 36কে আমরা লসাগু করে দেখতে পারি, 3 দিয়ে 12, 3 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে এই যে এখানে যে সংখ্যাগুলো আসলো 3, 3, 2, 2, এদের মধ্যে আমাকে দুটো সংখ্যা আনতে হবে এমন ভাবে যাতে বিয়োগ করে কত আসবে, 5 আসবে। যেমন 3 তিরিখে 9 আর 2 দুগুণে 4, 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 5 হয়। তাহলে পি স্কোয়ার প্লাস এই 5-এর বদলে আমরা কত লিখবো, 9 মাইনাস 4 ইন্টু পি মাইনাস 36। তাহলে পি স্কোয়ার প্লাস 9 দিয়ে পি দিয়ে 9কে গুণ করলে 9p মাইনাস 4p মাইনাস 36। এবার এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি, পি থাকছে কি, পি প্লাস 9 মাইনাস এইটাকে, এখানে এমন একটা সংখ্যা দেখতে হবে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়, কারণ পি এখানে আছে এখানে নেই, তার মানে পি কমন যাবে না, কিন্তু এখানে 4 আছে এখানে 36 আছে, 4 কে 4 দিয়ে ভাগ যায় আর 36 কেও 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটাকে আমরা 4 কমন নিয়ে নেব। 4 কমন নিলে কি থাকবে, পি থাকবে, কারণ 4p থেকে 4টা চলে গেছে, পিটা থাকছে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 দিয়ে 36 কে ভাগ করলে কত হয়, 9 হয়। তার মানে এটা একই জিনিস, এই দুটোর জন্য কটা লিখবো, একটা থাকছে কি, পি মাইনাস 4। এবার আমরা এই পি এর মান ধরে নিয়েছিলাম, এটা এই পি এর বদলে এই মানটা আমরা লিখবো এখন, অতএব পি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x বসিয়ে পাই, বসিয়ে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা হলো। তাহলে এরপরেও দেখতে হবে এখানে যে সংখ্যাগুলো এলো বা যে রাশিটা এলো সেটা ভাগ যায় বা ভাঙা যায় কিনা, এখানে যেমন ভাঙলাম আমরা জিনিসটাকে, এখানেও সেটাকে ভাঙা যায় কিনা সেটা দেখতে হবে। 9কে ভেঙে 2 আসবে না, 4কে ভেঙেও 2 আসবে না, তার মানে এখানে আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা তোমরা করতে পারো, বাড়িতে চেষ্টা করতে পারো, আমি এখন 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। তার মানে আমাকে এখানে 5কে ভেঙে কত আনতে হবে, 4 আনতে হবে। এবার কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, 5 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তার মানে মাইনাস করে আমাকে কত আনতে হবে, 4 আনতে হবে। তাহলে 5কে যদি আমরা ভাঙি, 5কে তো একবার যাবে, 5কে 5, তার মানে 5-এর থেকে 1 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে, 4 হবে। 5 মাইনাস 1 a স্কোয়ার মাইনাস 5, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে 5a স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে a স্কোয়ার মাইনাস 5।
এবার প্রথম দুটোর মধ্যে কি কমন যাবে, এ স্কোয়ার, তাহলে কি থাকছে, চারটা এ স্কোয়ার থেকে দুটো স্কোয়ার গেলে দুটো স্কোয়ার, প্লাস 5 এ স্কোয়ার থেকে এ স্কোয়ারটা চলে গেছে, শুধু 5 থাকবে, মাইনাস এখানে কিছু কমন যাওয়ার মতো নেই, তার মানে কত যাচ্ছে 1, থাকছে কি এ স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এটা তা এইটা আর এটা একই জিনিস, এই দুটোর জন্য একটা লিখবো। আর কি থাকছে, এটা এটা যদি বাদ চলে যায়, এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1। এবার এ স্কোয়ার প্লাস 5, কোনো কিছু 5 তো কোনো কিছু স্কোয়ার না, তার জন্য এটাকে আমরা কোনো কিছু ভাঙতে পারবো না, কিন্তু এ স্কোয়ার মাইনাস 1 আছে, 1 এর স্কোয়ার কত 1 নিজেই, তার জন্য আমরা এটাকে ভাঙতে পারবো। কিভাবে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস 1 দ্য স্কোয়ার, আর এটা যা আছে তাই, সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এখানেও সেটা করতে হবে, এ প্লাস বি, এ মাইনাস বি, এদিকে এ স্কোয়ার প্লাস 5। এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারো। নেক্সট 5 নম্বর অঙ্কটা, x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এইবার তো একটু অসুবিধা হতে পারে, কারণ এই সংখ্যাটা একটু বড় আছে, যেমন 420কে ভেঙে 23 আনতে হবে। তাহলে আমরা আগে 420টাকে ভেঙে নিই, 2 দিয়ে 21, 3 দিয়ে 70, 2 দিয়ে 35, 5 দিয়ে 7। এইটাকে আমাকে দুটো সংখ্যা আনতে হবে, এখানে তো অনেকগুলো সংখ্যা আছে, এইটাকে ভেঙে বা এইটাকে এটার সাথে গুণ করে, যেমন 2 গুণন 3 গুণন 5 একটা সংখ্যা হতে পারে, 2 গুণন 3 গুণন 5, আর একটা থাকছে কি 2 গুণন 7, কত হচ্ছে 3 গুণে 6, 5 6 30, 7 গুণে 14, 34 থেকে 14 বাদ দিয়ে কি আমার 23 আসবে, আসবে না, তাহলে আমাকে কি করতে হবে, অন্যভাবে আবার ভাবতে হবে, যেমন হচ্ছে এখানে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 3 গুণে 6, 6 গুণে 12 হয়ে গেল, আর এখানে 5 গুণন 2 গুণন 7, 5 গুণে সরি 2 তো চলে আসছে, 5 5 7 35, তার মানে 35 থেকে 12 বাদ দিলে আমাদের কত আসে, 23 চলে আসে। তাহলে আমরা সেটা করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 এক্স ওয়াই, এই যে 23 জন্য কিন্তু আমরা এটুকু লিখতে পারলাম, আর এক্স ওয়াই মতো থাকবে, আর এটা মাইনাস হলো কেন, এই যে সংখ্যাটার সামনে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তার জন্য মাইনাসটা হলো, মাইনাস 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা দিয়ে এটা গুণ করো 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। এখানে তো কোনো সংখ্যা কমন যাবে না, কি কমন যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স আর ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই কমন যাবে, এক্স ওয়াই কমন নিয়ে নিলাম, কি থাকবে, এক্স স্কোয়ার থেকে এক্স গেল মানে এক্স থাকছে, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেল মানে ওয়াই থাকছে, প্লাস এক্স ওয়াইতে চলে গেল, থাকছে কত 35,
মাইনাস, এবার এটার মধ্যে কি কমন যাবে? আমাদের তো এখানে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে কত আছে? 12 আছে, তার মানে এই 12টাই কমন যাবে। থাকছে কত? xy, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হলো। এবার 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? y থেকে সবাই এই দুটোর জন্য এইটা এটার জন্য একটা লিখবো, আর এটা আর এটা মিলে একটা হয়ে গেল। এখানে আর কোথাও ভাঙা যাবে না, তার মানে অঙ্কটা এখানেই শেষ হলো। পরের অঙ্কটা 5 নম্বর হয়ে গেল, এবার 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা কি আছে? x to the power 4 minus 7x square plus 12, তার মানে এবার 12 কে ভেঙে 7 আনতে হবে। x to the power minus 12 কে ভাঙো 3 দিয়ে, 3 4 একবার হয়ে যাচ্ছে। 3 এর সাথে 4 যোগ করলে কত হয়? 7 হয়, তার মানে 4 যোগ 3 x স্কয়ার প্লাস 12 সমান সমান x টু দি পাওয়ার 4 মাইনাস x টা দিয়ে গুণ করো, 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 12। এখানে কি কমন যাবে? x স্কয়ার কমন যাবে। x টু দি পাওয়ার 4 আর x স্কয়ারের মধ্যে এটা ছোট, তার মানে x স্কয়ারটা কমন যাবে, যেটা ছোট থাকবে সেটাই কমন যাবে। তাহলে কি থাকছে? x স্কয়ার মাইনাস 4 মাইনাস, এইখানে আবার কত কমন যাবে? 3 দিয়ে 12 কে ভাগ যায়, তাহলে 3 কমন যাবে। থাকছে কি? x স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12। এইটা এটা একই জিনিস, এইটার জন্য একটা হলো, আর থাকছে কি? এইটা আর এইটা x স্কয়ার মাইনাস 3। 3 তো কোনো কিছু স্কয়ার নয়, তার মানে এটাকে ভাঙা যাবে না, কিন্তু 4 2 স্কয়ার, তার জন্য এটাকে ভাঙা যাবে। তাহলে x তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, x স্কয়ার মাইনাস 3। তাহলে এটা কিসের ফর্মুলা করছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? একবার এটার সাথে এটাকে যোগ করতে হবে, একবার এটার সাথে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে গুণ অবস্থায় লিখতে হবে। x প্লাস 2 x মাইনাস 2, আর এটা যা আছে তাই। তাহলে আজকের মতো এই কটাই অঙ্ক থাকলো। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আমি।